नमस्कार बंधुरा शुभ सकाल और टिया डेली लाइफस्टाइल चैनेले प्रथम एवं नतून ब्लगे तुम्हारे सबाइके स्वागत जानाई। तो এটা নতুন ব্লগ আর প্রথম ব্লগ সেটা আমি তোমাদেরকে আলাদা কোনো ভিডিওতে জানাবো। তো যাই হোক, এখন ঘড়িতে 8:30 পৌনে 9টা বেজে গেছে আর আমার সকাল সকাল ঘুম থেকে উঠেছি। অবশ্য সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি, যেহেতু আমার হাজব্যান্ড খুব সকাল সকাল অফিসে চলে যায়, তো তার জন্য ওকে রেডি করানোর জন্য বা ওর খাবার দাবারগুলো রেডি করে দেওয়ার জন্য সকাল সকাল একটু উঠতে হয়। ও চলে গেছে অফিসে, তারপরে আমি উঠে আমার এদিকে কাজবাজগুলো করে নিয়েছে। এখনও রোদ আসেনি অবশ্য, কিন্তু তার আগে আমি আমার কম্বল বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার এখন যাব নিচে, আর নিচে গিয়ে তো বারবার উপরে উঠে আসা তো সম্ভব না, তার জন্য এইগুলো এখন একটু বের করে রেখে যাচ্ছি। ওই 10টা 10:30টার মধ্যে রোদ চলে আসবে, বেশিক্ষণের জন্য রোদটা অবশ্য থাকবে না। তো তার জন্য তো বারবার উপরে আসা তো সম্ভব হবে না, তো সেটারই জন্য আমি এইগুলো আগে থাকতে রেডি করে রেখে দিলাম। এবার আমি নিচে চলে যাব, নিচে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করে নেব। এখন শুধু নিচে চলে যাব। তো তার আগে বাবা বাজার নিয়ে চলে এসেছে। আজকে আর কোনো রান্নাবান্না নেই সকালবেলা, যেহেতু আজকে কালকে রাতেরবেলা পিঠে করেছিলাম, তো অল্প কিছু পিঠে আছে। বাবা বললো সকালবেলা পিঠে খেয়ে নেবো, আর সকালে জল খাওয়ার কোনো কিছু বানাতে হবে না। বাবা বাজার এনেছে, তো সেই বাজারগুলো এখন কেটে বেছে নেব। তো চলো রান্নাঘরে যাই। বাবা 2 রকম মাছ এনেছে, এদিকে এনেছে চিংড়ি মাছ আর এটা হলো ভেটকি মাছ। তো আমি অলরেডি প্লাস্টিক থেকে বার করে গামলাটা ঢেলে রেখেছি। এবার এগুলো একটু বেছে নেব। আর এদিকে সবজির মধ্যে বাবা এনেছে পুঁই শাক এনেছে, কিন্তু পুঁই শাকে কিন্তু খুব সুন্দর সুন্দর মিছুলিও কিন্তু হয়ে গেছে। তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। আর এদের টমেটো আছে, টমেটো চাটনি করব। আর ভাবছি নতুন আলু আছে, নতুন আলু দিয়ে ভেটকি মাছের তরকারি করব, সাথে কড়াইশুঁটি দিয়ে। তো আমি মাছ টাছগুলো একটু বেছে নিই, কেননা আমার ক্যামেরা ধরার লোক নেই। যে আমি সবজিগুলো কেটে নিয়েছি, এদিকে বেগুন কেটে নিয়ে নুন হলুদ মিশিয়ে রেখেছি। ওদিকে চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে, এদিকে মাছটা কেটে নুন হলুদ মিশিয়ে রেখেছি। মাছটা আলু দিয়ে করব, তার জন্য এই আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা পিস করে। আর এদিকে পুঁই শাক দিয়ে কুমড়ো, তারপরে হচ্ছে বেগুন আলু দিয়ে আমি এর সবজি করব বলে রেখে দিয়েছি পুঁই শাক দিয়ে। আর এটার মধ্যে হচ্ছে পুঁই শাকটা আমি সেদ্ধ করে রেখেছি। ভাতটা বসিয়ে দিয়েছে, এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি রান্নাটা সেরে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে রেখেছি। আর এই যে আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি, ভেটকি মাছ দিয়ে আর আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি করেছে। এদিকে আছে চাটনি, আর এটা হলো বেগুন ভাজা। রান্নাবান্নাগুলো সবটা আমার হয়ে গেছে। আর এবার আমি যাব স্নান করতে, আর হচ্ছে স্নান করে দেবো পুজো দেওয়ার পরে তারপরে সবাই মিলে এবার খাওয়া দাওয়া করবো, আমি বাবার মা 3 জনে। আর ভাবছো তো যে আমি এখন রান্না করার পরে চান কেন করছি? আসলে শীতকাল, তো শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগে। আর আমাদের এখানটায় তো ঠান্ডা খুব একটা নেই, তবে যাই হোক আমার একটু ঠান্ডাটা একটু বেশিই লাগে। তো তারই জন্য আমি একটু রান্নাবান্না শেষ করে তারপরে চানটা করে নিলাম। তো যেহেতু বাসি জামা কাপড়টা ছিল, তো এই জামাটা ছেড়ে আমি রান্নাটা সেরে নিয়েছি। এবার যাবো চান করতে। এখন 12:30 বাজে। এবার চানটা করে এসে ঠাকুরটা পুজো দেবো। হ্যালো হ্যালো হ্যালো। তো যাই হোক, পুজো চান করলাম, পুজো দিলাম, আর সাথে কি বলে লাঞ্চটা করে চলে আসলাম। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে এসছে, এখন ঘরেই আছি। আর যেহেতু এখন যে বেলা পড়ছে আর ঠান্ডা সাথে একটু হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা বাড়ছে। তো যাই হোক, আমি একটা মিশোতে একটা কি বলে একটা জামা অর্ডার করেছিলাম, তো সেই জামাটা এসছে। তো জামাটা আমি তোমাদের সাথে একবার দেখাচ্ছি, পুরোটা হয়তো তুলতে পারবো না। এই যে ব্ল্যাক কালারের ওপরে এই জামাটা নিয়েছি। তো জামাটা কেমন লাগছে, এটা চুড়িদার, এর সাথে প্যান্ট আছে, প্যান্টটাও সেম এইরকমই। আমি খুলে দেখাচ্ছি না, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর এর সঙ্গে হচ্ছে দুপাট্টা। তো এই হচ্ছে আমার
জামাটা, সেটা তোমাদেরকে দেখালাম। আর এই হলো আমার সারাদিন সকাল থেকে দুপুর অবধি এই ছোট্ট টুকটাক কাজ, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর পরে তোমাদেরকে আমি আর এর উপরন্ত যে কাজগুলো করে থাকি, যেটা হচ্ছে এই যে এটা হলো মধুবালা প্রিন্সেস কাট ব্লাউজ। তো আমি এই ব্লাউজটা আমি কাটিং করেছি, তো আমি নিজে সেলাই করি, আর সেই সব কাটিং ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটার জন্য আলাদা করে ভিডিও আসবে, এই চ্যানেলটাতেই আসবে। তো যাই হোক, কেমন লাগলো আমার এই প্রথম ভিডিও, প্রথম ব্লগটা, তো সবাই কমেন্টে জানিও। আর নমস্কার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর হ্যাঁ, চ্যানেলটা যেহেতু নতুন, তার জন্য তোমাদের সবারই সাপোর্ট দরকার আছে। তার জন্য কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর সাথে সাবস্ক্রাইব করতে হবে, যাতে চ্যানেলটা এগিয়ে যায়। ঠিক আছে? আর তোমাদের সাপোর্ট না হলে আমার চ্যানেলটা কখনোই এগোবে না। আর তার জন্য তোমাদের ভালোবাসাটা খুবই দরকার আছে, খুবই প্রয়োজন আছে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।